হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও আছি। ওই মোটামুটি চলছে আর কি। তো আজকের দিনটা হচ্ছে একটু অন্যরকম, দেখো একটু মেঘলা করেছে আকাশটা। আর কৃত্তিকার হচ্ছে যেহেতু এক্সাম চলছে, তো সেহেতু ওর সকালে একটু হালকা একটু টিফিন দিচ্ছি। যেখানে ওই স্কুল থেকে ওই 4টের সময় আসে, কিন্তু এখনও বিকেল 4টের সময় আসবে না, এখন আসবে ওই 2টোর সময়। তো ওই জন্যই আর কি আমি একটা হালকা করে একটু ফল দিয়ে একটু টিফিন দিয়ে দিলাম। তো ওকে দিয়ে এসে দেখো আমি এই আর কি ঘরটাকে একটু ক্লিন করেছি। ঘরটা যেহেতু একদম এলোমেলো ছিল, বেডটাও একদম এলোমেলো ছিল, তো ওই সুন্দর করে একটু আর কি গুছিয়ে নিচ্ছি। তো এই গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি যাব হচ্ছে রান্না করতে। তো রান্না বান্না সেরে নিয়ে তারপর তো এই দুদিন হচ্ছে আমি একদম আর কি ভিডিও করতে পারছিলাম না, যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল, সেজন্য মাও এসেছিলো। তো সেই জন্য আর কি আমি ভিডিও করতে খুবই অসুবিধা হয়। আর মনটাও অতটা ভালো লাগছিল না যে ভিডিও করার মতো একটা মানে অনুভূতিই ছিল না, যে না একটু ভিডিও করি বা সেরকম কিছুই ভালো লাগছিল না। তো মাও আজকে সকালে চলে গেছে, ওদিকে হচ্ছে কৃতিকার বাবাও আর কি সকালে চলে গেছে। তো আমি ভাবলাম যে এখনই হচ্ছে উপযুক্ত সময়, তো কৃতিকাকে দিয়ে এসে স্কুলে তো ওই গাড়িতে তুলে দিয়ে এসে তো ভাবলাম যে সুন্দর করে ড্রেসিং টেবিল তো 2-3 দিন ধরে একদম ক্লিন করা হচ্ছে না, তো ভালো করে আর কি ক্লিন করে নিলাম। যারা গৃহবধূ তারা তোমরা ভালো করেই জানো যে অসুস্থ থাকলেও হচ্ছে হালকা, তুমি যদি অসুস্থ থাকো তাহলে কিন্তু তোমার ঘরের কাজ সবই তোমাকে করতে হবে। হয়তো মা কদিন আছে বা হাজব্যান্ড কদিন আছে যে তোমাকে হেল্প করার জন্য, কিন্তু বাদ কাজ কিন্তু তোমাকে নিজেকেই করতে হবে। মা হয়তো এসে হয়তো 2 দিন হয়তো হেল্প করে দিয়ে গেল বা কিছু করে দিয়ে গেল। তো দেখো শরীরটাও ভালো লাগছিল না বলে কৃতিকার জন্য সকালে একটু ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো সেটাও ডিমটাও আর কি দেখো আর একটু একদমই জলটা একদম শুকিয়ে গেছিলো, তো আরেকটু হলেই পুড়ে যেত। তো ওর একটা পেন্সিল আর কি শার্প ছিল না, তো পুরো শার্প করে দিয়ে, আর পেন্সিলগুলো এখন এমনই হয়েছে ওই মানে ভেঙে ভেঙে যায় শার্পনার দিয়ে শার্প করতে গেলে। তো এই 3টে আর কি মোট দিয়ে দিই। আর ও পড়তেও বসেছিল, তো সেই জন্য আর কি দেখে নিয়েছিলাম যে আর এরকম একটা ওর একটা পিচবোর্ড কিনতে হবে। তো আজকে বইটই কিচ্ছুই দেবো না, আজকে হচ্ছে জিকে এক্সাম। তো জিকেই আর কি পড়ছিল, আর আমি এদিকে ওই হালকা একটু টিফিন দেবো, আর ওদিকে হচ্ছে ওর জলের বোতলটা আর কি ভরে দেবো। আর এদিকে হচ্ছে মাছ ভাজতে চলেছিলাম। আজকে হচ্ছে ওই মাছ ছিল বলে শাশুড়ি আর শ্বশুর মশাইকে দেবো, আর মা আছে যেহেতু ওর জন্য একবারে আর কি ঝোলটা করবো হালকা মতো বেগুন ভাজা দিয়ে। আর কৃতিকার বাবাও ছিল ছুটিতে, ও একটু বাড়িতেই ছিল। তো যেহেতু শরীরটা একদমই ভালো লাগছিল না, আর মনে হচ্ছিল না যে ভিডিও করি বা কাজ করি। ওই যে বললাম যে ডিমটা একদমই আরেকটু হলেই পুড়ে যেত। সংসার সব কাজকর্ম রান্না বান্না সবই করতে হচ্ছে, তবুও কিন্তু না ওই কাজের মধ্যে থাকলে না মনটা হয়তো ভালো লাগছে। যখন একটু হয়তো শুয়ে পড়ছি তখন মনে হচ্ছে যেন শরীরটা যেন আরও খারাপ হয়ে যাচ্ছে। তো এই তোমাদের সাথে ভিডিও না করলে, কথা না বললে, আর ভিডিও না দিলে মনে হয় যেন কি একটা মিস করে গেছি। তো এটা হচ্ছে, আর তোমরা যে এত ভালোবাসছো, যে এত ভিউ হচ্ছে ভিডিওতে, এটা তোমাদের জন্যই সম্ভব হচ্ছে। তোমরা যে গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই পাশে থেকো, আর তোমরাও হচ্ছে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও। তো হচ্ছে মা ছিল যেহেতু, তো রাত্রেবেলাতে ওই আর কি ডালে আর একটু খিচুড়ি করব। কোনো সবজি ছিল না, নেই একটু কুমড়ো, নেই একটু পটল, নেই অন্য কিছু সবজি। তো ভাবলাম লাউ দিয়ে আর এদিকে হচ্ছে আলু দিয়ে আর মসুরির ডাল আর ডালিয়াটাকে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে একবারে প্রেশার কুকারে। আর এই প্রেশার কুকারটা বন্ধুরা একদমই নতুন, আর সবই আর কি পেরেছি। কারণটা হচ্ছে এই প্রেশার কুকারটা ওই কৃতিকার বাবা অফিস থেকে আর কি গিফট পেয়েছিল, তো সেটা দিয়ে আর কি আমি ওই রান্না করছি। আর সমস্ত কিছু দেখো এখানে সেদ্ধ ডালিয়া করব, আর একদমই ভাজবো না। ওই যেহেতু পেটের একটু সমস্যা আছে, একদমই ভাজবো না, একদমই সেদ্ধ ডালিয়া করব। সত্যি বন্ধুরা অপূর্ব লাগে, এইভাবে তোমরা ডালিয়াটা খেয়ে দেখো, অপূর্ব সুন্দর লাগে। তো ওই ভেজে নিলেও হয়তো আরও ভালো লাগতো, কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তো দেখো এখানে বসিয়ে দিয়েছে, আর এখানে মায়ের সাথে একটু বসে একটু গল্প করছিলাম।
আর কি কাজ করব, শরীরটা সত্যি একদম ভালো লাগছিল না। রান্নাঘরটাও তার সাথে সাথে ক্লিন করে আর একটু হাতটাকে একটু হ্যান্ড ওয়াশ করে নিচ্ছিলাম। তো ওই যা গোছগাছ ছিল রান্নাঘরে, মা বলছিল যে দে আমি করে দিই, কিন্তু আমি বললাম যে না, যতটুকু পারছি করি, আর তুমি আর কদিন থাকবে সেইভাবেই আর কি। মা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ কি 2 দিন 4 দিন হয়তো আমাকে হেল্প করলেও তার তো বয়স হয়েছে। তো সেই জন্যই আর কি আমি আর মা এদিকে কথা বলছিলাম আর এইদিকে লাকি ব্যাম্বুটা আর কি দেখছিলাম। কারণ একটা গাছ আর কি, লাকি ব্যাম্বুর একটা গাছ আর কি হলুদ হয়ে গেছিলো, তো সেই জন্যই আর কি দেখছিলাম। আর একটু বারে বারে আর কি জল খেতে হচ্ছে, ওই জন্য শরীরটাকে ঠান্ডা রাখার জন্য। আর প্রচণ্ড গরমের জন্য শরীরটা খুবই উইক হয়ে আছে। আর এই দেখো এই লাকি ব্যাম্বু একটা হচ্ছে, তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিই। দেখো এই যে কেমন একটা হলুদ হয়ে গেছে, একটা হলুদ হয়ে গিয়েছিল সেটা ফেলে দিয়েছি, আর এই একটা ছিল সেটা হচ্ছে এখনও ফেলিনি। তো এই ফিল্টারের যে জলটা, কেনা জলটা, সেটাই আর কি দিতে হয়, সেটাই আর কি দিচ্ছি। আর এত সুন্দর গাছটা দেখলে বন্ধুরা মনটা অনেকটা ভালো হয়ে যায়। পর্যন্ত যদি কারো কোনো একটা অংশ যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। আর এতটুকু আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না, তাহলে তোমারও ক্ষতি আমারও ক্ষতি। আর বন্ধুরা ভিডিও শেষে তোমরা একটা কমেন্ট রেখো, আর ভিডিওর প্রথমে কমেন্ট রেখো না, ভিডিওর শেষে কমেন্ট রেখো। আর একে হচ্ছে কালী মন্দিরে আর কি পুজো হচ্ছিলো, একটু কিছু কেনাকাটা ছিল, তো সন্ধ্যাবেলা আর কি বেরিয়েছিলাম। 2 দিনের ভ্লগ যেহেতু, তো কিছু কেনাকাটা করে নিয়ে এসে আর ভিডিওটা বেশি লম্বা করবো না। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অনেকটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।